বন্ধুরা, আমরা এই শর্ট ভিডিওতে দেখে নেব যে গত 12ই জুন আহমেদাবাদ থেকে লন্ডনের গ্যাটউইক যে বিমানবন্দরগামী যে বিমানটি আহমেদাবাদে ক্র্যাশ করলো, ধ্বংস হলো, সেই বিমানটি কি সত্যি অভিশপ্ত ছিল? বহু মানুষ, এমনকি সাংবাদিকরাও তাদের সংবাদ মাধ্যমে দাবি করছেন, লিখছেন যে অভিশপ্ত বিমান। তো চলুন আমরা এটা নিয়ে একটু আলোচনা করি। দয়া করে ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন এবং এই ধরনের শিক্ষণীয় অনেক ভিডিও আমাদের চ্যানেলে রয়েছে, মনে হলে চ্যানেলটি ফলো করে রাখতে পারেন। চলুন বন্ধুরা, আমরা জেনে নিই। এবার প্রথমে একটা জিনিসই বলবো যে শকুনের অভিশাপে কি কখনো গরু মরে? অভিশাপ কে কাকে দেয়? অভিশাপ কি এখনও পর্যন্ত যথেষ্ট ফলপ্রসূ? আগেও কি অভিশাপ বলে কোনো জিনিস ছিল? তার প্রমাণ রয়েছে। অভিশাপে যদি কাজ করতো তাহলে তো ভারতবর্ষের এত সেনা দরকার পড়তো না। শত্রু দেশকে বিশেষ যে অথরিটি অভিশাপ দেওয়ার, সেই অথরিটি যদি অভিশাপ দিয়ে দিত, ব্যাস, তাহলেই সেই দেশ ধ্বংস হয়ে যেত। ওষুধপত্রের কথা ভাবুন, কোনো রোগ হয়েছে, কিংবা আপনার শত্রু আমার শত্রু, অভিশাপ বিশেষজ্ঞ কাকু দিয়ে অভিশাপ দিয়ে দেওয়া না গেল, ব্যাস, অভিশাপে তার ক্ষতি হয়ে গেল। ওষুধপত্র তো তাহলে কাজ করতো না, কারণ অভিশপ্ত কোনো ব্যক্তির ওষুধ কাজ করার কথা নয়। সেই ওষুধটি যতই পার্টিকুলার কোনো রোগ সারাক না কেন, অভিশপ্ত ব্যক্তির সেই রোগ হলেও, অভিশপ্ত ব্যক্তির যদি জ্বরও হয়, প্যারাসিটামল দিলেও কাজ করবে না। লজিক অন্তত তাই বলছে। তাহলে এই বিমানের ক্ষেত্রে কে অভিশাপ দিয়েছিল? বরং আমরা উল্টো জিনিসটি দেখি। 242 জন যাত্রী, তারা সবাই অভিশাপগ্রস্ত। তিল তিল করে পুড়ে পুড়ে মারা গেল। ভাবুন তো কত যন্ত্রণাদায়ক। এইখানে আপনাদের মনে হতে পারে যে কেউ অভিশাপ দিয়েছে। MBBS পাঠরত যে ছাত্রছাত্রীরা মারা গেল, তাদের কী অপরাধ ছিল? তারা সবাই অভিশাপগ্রস্ত। প্লেন অভিশাপগ্রস্ত মানে তো যারা যারা মারা গেছে তারা অভিশাপগ্রস্ত। আচ্ছা, এই যে বোয়িং যে বিমান, এদের যে সমস্যা রয়েছে, যে হুইসেল ব্লোয়ার এই সমস্যাটা ধরেছিল, সেও রহস্যজনকভাবে খুন হলো, সে অভিশাপগ্রস্ত। বন্ধুরা, অভিশাপের দিকে না ছুটে বরং আমরা দেখি না যে ত্রুটি কী ছিল, কোন জায়গায় সমস্যাটা ছিল, কেন বারবার অভিযোগ হচ্ছিল যে একজন যাত্রী অভিযোগ করেছিলেন, যিনি দিল্লি থেকে আহমেদাবাদ এসেছিলেন, যে আকাশ বাবু বলে এক ব্যক্তি, তিনি এক্সেলেন্টে লিখেছেন যে আলো কাজ করছিল না, স্ক্রু যে কেবিন বয়কে ডাকার যে বাটন কাজ করছিল না, এসি কাজ করছিল না, এমনকি টেলিভিশনগুলো কাজ করছিল না। কী কারণে কাজ করছিল না? শুধু অভিশাপ বলে এড়িয়ে গেলেই চলবে? এইখানে প্রধান কারণগুলো বের করতে হবে না? চলুন না আমরা কারণগুলো খুঁজে বের করি। এইগুলো না খুঁজে যদি বের করি, অভিশাপ বলে যদি আমরা কাটিয়ে দিই, তাহলে তো সেক্ষেত্রে আমাদের স্বচ্ছ এবং নিরপেক্ষ তদন্ত করারও কোনো প্রয়োজন লাগবে না, কারণ সবই তো অভিশাপ। ভাববো না আমরা জিনিসগুলো নিয়ে?